অর্থাৎ প্রধান উপদেষ্টা এবং বিএনপি নেতা ফখরুল ইসলাম আলমগীর তাদের কথাতে স্পষ্ট যে ফ্যাসিস্টের উত্থান হয়ে যাচ্ছে, ফ্যাসিস্টের উত্থান হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং আওয়ামী লীগ ফিরে আসার মতো পরিবেশ তৈরি হচ্ছে, যে পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য রাজনৈতিক শক্তির ঐক্য দরকার। হাসনাত আবদুল্লাহ বললেন, যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে মা বোনেরা আপনারা জেনে রাখেন আপনার 4 কোটি সন্তানকে আওয়ামী লীগ মেরে 4 কোটি মানুষ কারা, সেটাই প্রশ্ন আসে। সেই প্রশ্নের সমাধান খোঁজার চেষ্টা করব তাদের। কিন্তু সরকার যে আওয়ামী লীগ ফিরে আসছে এই আশঙ্কা করছে, সেই একই আশঙ্কা এনসিপি কেন করছে? আওয়ামী লীগ কোথায় ফিরে আসছে, কিভাবে ফিরে আসছে? হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন যে ঢাকায় মাইলস্টোনে যখন আগুন লাগছে তখন সেই আগুনে আলু পোড়া খেতে এসেছিল আওয়ামী লীগ। যদি এটা অভিযোগটা সত্যও ধরে নেওয়া হয় তাহলেও তো বাংলাদেশের রাজনীতিতে আমরা দীর্ঘদিন থেকে যে অন্যের ঘরে আগুন লাগাতে সেখানে আলু পোড়া খাওয়া, অভিযোগ সত্য কি মিথ্যা সেটা হয়তো সময়ই বলে দেবে, ইতিহাস বলে দেবে এক সময়। কিন্তু হাসনাত আবদুল্লাদের মনের মধ্যে যে এক ধরনের জুজুর ভয় ঢুকেছে যে আওয়ামী লীগ ফিরে আসছে, এটা তাদের প্রতিটা কথাবার্তায় মনে হচ্ছে কেন যেন। কিন্তু আওয়ামী লীগ কীভাবে ফিরে আসবে? আওয়ামী লীগ ফিরে আসার তো কোনো কারণ দেখি না। কুমিল্লাতে তিনি বললেন, আপনারা বিএনপি করেন আমাদের সমস্যা নাই, আপনারা জামাত করেন শিবির করেন আমাদের সমস্যা নাই, কিন্তু আপনারা আওয়ামী লীগ করবেন, আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা রাখবেন, এটা মেনে নেওয়া হবে না। বিবিসি একটা প্রতিবেদন তৈরি করেছে, সেই প্রতিবেদনে তারা বিভিন্ন বিষয়, সাম্প্রতিক বিভিন্ন বিষয় সামনে নিয়ে এসে প্রশ্ন তোলার চেষ্টা করেছে যে এনসিপির রাজনীতির মূল ভিত্তি কি শুধু আওয়ামী বিরোধিতা? তাদের রাজনৈতিক এজেন্ডা কি একটাই, আওয়ামী বিরোধিতা? তাছাড়া তো কোনো কর্মকাণ্ড তাদের দেখা যাচ্ছে না। বিবিসির প্রতিবেদন সেটাই বলছে। যদি বিবিসির প্রতিবেদনকে আমলে নেওয়া যায় তাহলে বলতে হবে যে এনসিপির মধ্যে এক ধরনের আওয়ামী জুজুর ভয় কাজ করছে। কিন্তু যে ভয়াবহ কথাটা বললেন তিনি, সেটা এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর বাড়ি কুমিল্লায় এবং এনসিপির অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে স্বীকৃত সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারও বাড়ি কুমিল্লায়। সুতরাং কুমিল্লায় একটা বড় শোডাউন হওয়ার কথা থাকলেও সেরকম বড় শোডাউন কুমিল্লাতে আমরা দেখতে পারিনি। এটাও একটা বড় হয়তো কোনো কারণ ছিল, তারা লোকসমাগম তেমন একটা করতে পারেনি, কিন্তু সারা কুমিল্লার লোকজনকে নিয়েই তারা এই পদযাত্রাটা করেছে। সেখানেই তিনি বলেছেন যে মা বোনরা মনে রাখবেন, আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে আপনার 4 কোটি সন্তানকে তারা জীবিত রাখবে না, মেরে ফেলবে। এই কথার ব্যাখ্যাটা কি? কোন 4 কোটি মানুষকে আওয়ামী লীগ মেরে ফেলবে? এই 4 কোটি কারা? এই 4 কোটি তারা কি এনসিপি করে, এনসিপির সদস্য? মানে এনসিপি কি মোটামুটি 4 কোটি জনসমর্থন পেয়ে গেছে বাংলাদেশে? এই 4 কোটি লিস্ট করবে আওয়ামী লীগ, লিস্ট করে তাদের ধরে ধরে মেরে ফেলবে, এরকম বাস্তবতা কি? এরকম বাস্তবতা কল্পনা করারও সময় কি হয়েছে? আবার যে ব্যাপারগুলো হয়েছে, যেমন আওয়ামী লীগও তো আওয়ামী লীগের সময় বিভিন্নভাবে তাদের জনসভায় তাদের নেতারা বলার চেষ্টা করেছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে যায়, ক্ষমতায় থেকে যাওয়ার দিনই কয়েক লক্ষ মানুষ সারা দেশে খুন হবে। সেটা কি হয়েছে? আওয়ামী লীগের কয়েক লক্ষ মানুষ খুনের ঘটনা ঘটেছে বাংলাদেশে। এটা কি কল্পনার বাস্তবতাতেও কল্পনা করা যায়? কখনো কল্পনা করা যায়? মানুষকে এইভাবে মোটিভেট কি করা হয়েছে? আওয়ামী লীগের সব নেতারা পালিয়ে গেছে, আওয়ামী লীগের কোনো নেতা বাংলাদেশে নেই, আওয়ামী লীগ রাজনীতি করতে পারছে না, তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাদের নিবন্ধন স্থগিত করা হয়েছে, তাদেরকে কোথাও কথা বলতে দেওয়া হচ্ছে না। এমনকি আওয়ামী সমর্থক গন্ধ আছে এটা টের পেলেও বিভিন্ন জায়গা থেকে তার চাকরিচ্যুতির ঘটনা ঘটছে। সাংবাদিকরা আওয়ামীপন্থী এরকম টের পেলেই তার উপরে মব নেমে আসছে। ব্যাপারগুলো তো ঘটছে, তাহলে আওয়ামী লীগ ফিরবে কিভাবে? আওয়ামী লীগ ফিরে আসার কোনো ধরনের কোনো গন্ধ কি কোনো দিকে দেখা গেছে? নাকি এই গন্ধটা শুধুমাত্র সরকারের নাকে লাগছে এবং এনসিপির নাকে লাগছে? এই প্রশ্নটা কিন্তু এসেই যায়। আবার যদি গন্ধ লাগার ব্যাপারটাকে আমি সাইডেও রাখি, তাহলে কি বিবিসির তৈরি করা ওই প্রতিবেদনটাই সত্য যে এনসিপির রাজনৈতিক অবস্থানটা এখন শুধুমাত্র আওয়ামী বিরোধিতা, তাদের সামনে আদতে কোনো এজেন্ডা নেই, আওয়ামী বিরোধিতাই রাজনৈতিক এজেন্ডা এবং সেটাকে নিয়েই তারা রাজনীতির মাঠে সামনে এগোতে চায়?